আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে আমরা আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। এই জন্য আমাদের মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। প্রতিদিনই এই শুকরিয়াটা আদায় করি, কিন্তু আজকে আমি রিয়েলাইজ আস্তে আস্তে চিন্তা করলাম যে আসলে বলার জন্য কি আমি বলি, না আসলে এই আলহামদুলিল্লাহটা কতটুকু অন্তর থেকে আসছে। তখন আমি নিজেকে চিন্তা করি, গত কয়েকদিন একটু সর্দি কাশি, আঙ্গুলের মাথা একটু করে ফেটে গেছে। আমি আর কোনো কাজ সুস্থভাবে, এই একটা ছোট্ট আঙ্গুলের মাথায় সমস্যা, কিন্তু আমি সুস্থভাবে কোনো কিছু, জুতাতে পা ঢোকাতে পারছি না, অথবা একটা কলম দিয়ে ভালো করে লিখতে পারছি, সামান্য একটা জায়গা। কিন্তু আমি তখন রিয়েলাইজ করলাম যে আল্লাহ আসলে আমাদেরকে যে সুস্থভাবে চলার একটা সুযোগ দেয়, এটা যে কত বড় নিয়ামত, এটা অসুখ হলে আসলে বোঝা যায়। তো আমি কথা অনেক লম্বা হয়ে গেছে, জাস্ট টু রিয়েলাইজ, সবাই হয়তো এইভাবেই আমরা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এটা যদি একটু চিন্তা করে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় আল্লাহ আমাদের চমৎকারভাবে এই আলহামদুলিল্লাহটা কবুল করবে এবং আল্লাহ আরও আমাদেরকে অনেকভাবে সুস্থ রাখতে পারে, এটা আল্লাহর ইচ্ছা। আমরা চলে যাচ্ছি শেখের কাছে। আলহামদুলিল্লাহ, শেখ গত সপ্তাহে বলেছিলেন যে এই সপ্তাহে আমাদের নিয়মিত শেখ কন্টিনিউ করবেন, কিন্তু আল্লাহর ইচ্ছা এগেইন আমরা আজাদ ভাইকে পেয়েছি। ডক্টর আবুল কালাম আজাদ আমাদের সাথে আজকে আছেন এবং আমরা জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইর। আসলে দেখেন, এটা আল্লাহর ইচ্ছা। আলহামদুলিল্লাহ। আমি নিজেও কিন্তু খুব আশা করি শেখ মাহমুদুল হাসান উনি এখানে নিয়মিত আসুক এবং কন্টিনিউ করুক, বা ওনার কিছু ফ্যামিলি কারণে উনি আসতে পারেন নাই, যে কারণে আমার আশা। অবশ্য আমাদের অনেক দর্শক ভাই বোনদের সাথে তো বিভিন্ন চ্যানেলে দেখা হয়, ঠিক না? কিন্তু এখানে দেখা হওয়ার একটা আলাদা আমেজ আছে, এবং সে আমেজ হলো এই যে লোকজন মনে করে শেখ মাহমুদুল হাসানকে দেখবেন, কিন্তু হঠাৎ করে দেখা যায় আরেকজন। যে কারণে গত অনুষ্ঠানে এক ভাই প্রশ্ন করেছিলেন যে শেখ কোথায় গেলেন। আসলে শেখ মাহমুদুল হাসানের প্রতি যে ভালোবাসা, আমি নিজেও তাকে আসলে খুব গভীরভাবে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। খুব প্রিয় একজন মানুষ মাশাআল্লাহ, এবং আশা করা যায় উনি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ এসে যাবেন। তবে আপনি যে কথাটা বলছিলেন, আমারও ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল। কারণ দর্শক ভাই বোনেরা তো প্রশ্ন করবেন ঠিকই, কিন্তু এই যে রিফ্লেকশন, যেটা চিন্তা, যেটা এটা আমাদের কিন্তু মনে রাখা দরকার। যে কথা হলো যে কোনো রোগী ছোট নয়, কোনো রোগী ছোট নয়, কোনো অসুস্থতায় ছোট নয়, কারণ বেদনা ইজ বেদনা, ঠিক না? হ্যাঁ, আমাদের বাড়িতে এক লোক কাজ করতেন, তো উনি আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেন। তো একবার তার খুব অসুখ হয়েছে। সে অসুখটা হলো তার পিঠে ব্যথা হয়েছে খুব। তো এমন ব্যথা যে উনি দাঁড়াতেও পারেন না, বসতেও পারেন না, শুইতেও পারেন না। তো তিনি ওষুধ খাচ্ছেন, কিন্তু ব্যথা কমছে না। তখন উনি বলছেন যে আল্লাহ, তুমি আমাকে যদি এইটা না দিয়ে জ্বর দিতে, তাহলে না একটু শুয়ে থাকতে পারতাম। এটা তার কথা আর কি। তো আল্লাহর কি ইচ্ছা, ব্যথাটা একদিনের মাথায় কমে গেল। এরপর দিন তার জ্বর আসলো, প্রচণ্ড জ্বর। তো জ্বরে এমন কাঁপছে যে তার গায়ে আমার বড় ভাই 2টা লেপ দিয়েছে, তারপরেও কাঁপছে। তো কান্না করছে। তখন বড় ভাই বলছে, তুমি না আল্লাহরে বললে যে আল্লাহ ব্যথাটা সেরে দাও, তুমি জ্বর দিলে না, একটু শুয়ে থাকতে পারতে। তখন উনি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, রোগ কোনোটা ছোট না। মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। দেখি আমাদের প্রথম কলার কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার question আছে। Okay, you can ask question, no problem, inshallah. Question হলো, please answer in Bengali. Question হলো যে আমরা বউ আইন যে বিয়া করছেন, আমরা বেচিনতে কিতা রেসপন্সিবিলিটি তার ইনলজর লাগি। দেন ইসলামে হয়নি যে আমরা কিতা হরবারি গিয়া খালি আস্তা দিন কাম করতাম কি, আর খালি রাইন দেখাইতাম, আমরা হাজবেন্ডের মা বাপরে খালি তারা লুক আফটার করতাম, কোনো ফ্রিডম পাইতাম না। ওটা ইসলামে আমরা হয়নি। আর ইসলামে হয়তে খালি ওটা এনকারেজ করেনি আর কি। আমার কোয়েশ্চেন ইসলামে।
জাযাকুমুল্লাহ। আমরা বিয়া করি আছেন এখো হরি না যে স্ট্রিক্ট থাকেন তারা বলেন ধরে বাড়াই বাড়াই আচ্ছা, না বোন আপনি একটু লাইনে থাকেন। আপনি কি আমরা ঢাকাই বাংলা বুঝবেন না আপনি? ইয়া বুঝবো। ওকে, ঠিক আছে তাইলে। আচ্ছা, অত্যন্ত সুন্দর প্রশ্ন, আমরা আলোচনা করবো জি ইনশাআল্লাহ। প্লিজ। ওকে, হ্যাঁ, অবশ্যই। জাযাকাল্লাহ খায়ের। বোন অনেক আসসালাম। শুকরিয়া প্রথমেই এই সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এবং জীবন ঘনিষ্ঠ। আমরা কিন্তু যারা টিভিতে কথাবার্তা বলি, লেখালেখি করি, আমরা কিন্তু এই বিষয়টা প্রায় হাইলাইট করি জি। এবং আমি বিশ্বাস করি এনটিভির এই প্রোগ্রামেও এই বিষয় নিয়ে আগে আলোচনা হয়েছে। মামুন ভাই আপনি বলতে পারবেন, জি, কারণ জি, আপনি হয়েছে। আছেন। প্রশ্ন হলো যে আমাদের মেয়েদের যখন বিয়ে হয়ে যায়, মনে করেন আমার মেয়েকে যখন বিয়ে হয়ে যায়, তখন কিন্তু আমি আশা করি যে ওই ছেলেরা যেন তারা আমার মেয়েকে তাদের মেয়ের মতো দেখে। এক্স্যাক্টলি। নাও দ্য কোশ্চেন ইজ, আমার ঘরে যখন একটা মেয়ে আসে তখন আমি কেন এটা মনে করি না যে আমার মেয়েকে যখন আমি বিয়ে দিচ্ছি তখন কিন্তু বলে দিই আমার এই মেয়েটা খুব আদরের, আপনারা একটু দেখে শুনে করবেন, অনেক দিন অনেক কষ্ট করে মেয়েটাকে মানুষ করেছি, অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু ওই ব্যক্তি যখন আবার তার ছেলেকে বিয়ে করে নিয়ে আসেন, ওই যে বউটা আসছে আপনার ঘরে তিনিও তো আরেকজনের মেয়ে। তা আপনি যখন মেয়েটা বিয়ে দিলেন তখন অনেক সুন্দর ওয়াজ নসিহত করে দিলেন, কিন্তু ছেলেটার বিয়ে দিয়ে যখন বউটা আনলেন তখন ওই কথাটা মনে থাকে না। ইসলামে কিন্তু আসলে বাবা মার প্রতি যে খেয়াল রাখার কথা বলা হয়েছে, এটা কিন্তু বিয়ে হওয়ার আগেও যেরকম, বিয়ে হওয়ার পরেও সেরকম। এখন প্রশ্ন হলো যে আমাদের এশিয়ান কালচারে বা বাংলাদেশি কালচারে যেটা আছে যে ছেলেরা যখন বিয়ে করে নিয়ে আসে তখন সে হয়ে যায় এই বাড়ির বউ, এবং এই বাড়ির বউ মানে অনেক ক্ষেত্রে দেখা যায় এই বাড়ির চাকরানি এবং এই বাড়ির স্লেভ। বোন যে কথাটা বলেছেন আমি খুব দুঃখের সাথে বলি, আমাদের কাছে তো বিভিন্ন মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আসে এবং অনেক সময় ডিল করতে হয় এটা যে বাড়ির বউকে ফোন পর্যন্ত ধরতে দেওয়া হয় না। হ্যাঁ, মানে শ্বশুর শাশুড়ি বউকে ফোনও ধরতে দেয় না, ফোন ধরতে দেবে না, ফোন করতে দিবে না। মানে এটা অত্যাচার, এটা জুলুম, এবং ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না, ইসরায়েল সমর্থন করে না। কারণ একটা বাড়ির বউ মানে হলো সে আপনার নাতি নাতনির মা। হ্যাঁ, যে শ্বশুর শাশুড়ি নিজের বউকে বউয়ের মতো মানে দেখে অত্যাচার করেন তাদের মনে রাখা দরকার সে কিন্তু আপনার ছেলের বউ। আপনি যদি আপনার ছেলেকে ভালোবাসেন তাহলে তার ছেলের বউকে আপনাকে অবশ্যই ভালোবাসতে হবে। আপনি যদি মনে করেন আপনার ছেলের ফ্রিডম থাকা উচিত, অবশ্যই অবশ্যই আপনার ছেলের বউরও কিছু ফ্রিডম থাকা উচিত, কারণ সে হলো তিনি একজন মানুষ এবং তিনি আপনার নাতি নাতনির মা। এখন আপনার নাতি নাতনিকে যদি আপনি আদর করেন, তার মাকে কি আদর করবেন না? তার মাকে কি ভালোবাসবেন না? একটা বউ একটা বাড়িতে কি ফ্রিডম সে আশা করে? মনে করেন এটা কিন্তু বাস্তব সত্য যে অনেক সংসারে দেখা যায় যে শাশুড়ি এবং বউয়ের ভিতরে একটা কনফ্লিক্ট থাকে। সেই কনফ্লিক্টটা হয় দুই দিক থেকে। একটা হলো ইমোশনালটা হলো এই যে ছেলে যখন বিয়ে করে আসে এবং সে যখন বউকে একটু বেশি সময় দেয়, বউকে নিয়ে বাইরে যায়, তখন মা কিন্তু জেলাস হয়ে যায়। মা জেলাস হয়ে যায় যে ছেলেকে বিয়ে দিয়ে ছেলেরা হারাইলাইছি, ছেলে এখন মাকে আর খবর নেয় না। ছেলে যদি মাকে ইগনোর করে এই কাজটা করে ছেলের জন্য এটা ঠিক হয় নাই। তবে মাকে মনে রাখতে হবে যে ছেলে এতদিন একা ছিল, এখন তার একজন সঙ্গী হয়েছে। আর যে বাড়িতে বউটা আসছে সে তো তার বাবা মাকে ফেলে আসছে, তার বোনদেরকে ফেলে আসছে, ভাইদেরকে ফেলে আসছে, আপনার ঘরে আসছে, তারও তো সঙ্গ দরকার, তার একজন কম্পেনিয়ন দরকার, তার একজন সাপোর্ট দরকার, অ্যান্ড দ্যাট ইজ হার হাজব্যান্ড। হ্যাঁ, ওই ছেলেটা আপনার ছেলে, কিন্তু তার তো এখন বিয়ে হয়ে গিয়েছে, সে এখন শুধু ছেলে নেই, সে একজন হাজব্যান্ডও। আচ্ছা, এরপরে হলো একটা কনফ্লিক্ট দেখা যায়, এই শাশুড়ি মনে করেন যে এটা তো আমার সংসার, আর এক বাড়ির একটা মেয়ে এসে সংসারের মাতবাড়ি কেন নিবে? এটা মাতবাড়ি না, তার তো একটা এটাও তো তারও বাড়ি। তো আপনি যেমন এই বাড়ির শাশুড়ি, এও তো কিছুদিন পর শাশুড়ি হবে, কথা ঠিক কিনা? হ্যাঁ, সেও তো এই বাড়ির শাশুড়ি হবে এক সময়। তা এখন মনে করেন সে হলো আপনার খলিফা, কিন্তু আসলে কারণ আপনি তো চিরজীবন বেঁচে থাকবেন না, শাশুড়ি তো চিরজীবন বেঁচে থাকবেন না। তো আপনি মারা যাওয়ার পরে ওই মেয়েটাই তো শাশুড়ি হবে। এখন সংসারে যদি তার বিলঙ্গিংনেস না থাকে, সংসারে যদি তার একটু অধিকার না থাকে, তাহলে সে শাশুড়ি কীভাবে হবে বলেন? সেই সংসারটা কিভাবে চালাবে? আপনি শাশুড়ি হয়েছেন বলে সব কিছু আপনি গ্রাব করে রাখবেন, ধরে রাখবেন, আর ওই মেয়েটাকে কোনো সুযোগ দিবেন না। সে সারাদিন রান্না বান্না করবে, কি বাজার করবে, কি খাবে, কি পরবে, তার যদি কোনো অধিকার না থাকে, তাহলে আপনার মেয়ের সাথেও যদি এরকম কেউ ট্রিট করে, আপনি তো নিজে মানবেন না এটা।
তো যেটা আপনার নিজের মেয়ের জন্য মানবেন না, না এই বিষয়টা একটু আসলে ঠিক আছে, please। যে বিষয়টা আপনার মেয়ের জন্য মানবেন না সেই বিষয়টা আপনি কেন বউর জন্য করবেন, এটা চরম ইনজাস্টিস এবং ইসলাম এটাকে কখনোই সমর্থন করে না। যদি কোনো ভাই ও বোন তার বউদের প্রতি এরকম অত্যাচার করেন, আচরণ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতে কিন্তু কৈফিয়ত দিতে হবে জুলুম করার জন্য, এবং আল্লাহ তাআলা এই ধরনের জুলুম কিন্তু পছন্দ করেন না। এবং শুধু তাই না, দেখবেন যে শ্বশুর শাশুড়ি তাদের বউদের প্রতি এরকম আচরণ করে, ওই 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 ঘরে কিন্তু বাচ্চা কাচ্চা হয়, তারা কিন্তু দাদা দাদিকেও শ্রদ্ধা করে না, দাদাদের সাথে তাদের সম্পর্ক থাকে না, কারণ সেখানে অলরেডি একটা ইনজাস্টিস এবং জুলুম কিন্তু কাজ করে, এবং যে জুলুম দাদা দাদিকেও একসময় এফেক্ট করে। একসময় দেখা যাবে যে ওই ফ্যামিলিতে দাদা দাদি নেগলেক্টেড হয়ে গেছে তাদের নিজের কর্মের কারণে। এজন্য বোন যে প্রশ্ন করেছেন, আমরা যারা পুরুষ আছি, শ্বশুর শাশুড়ি আছি, আমরা যেন অত্যন্ত ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মায়া মমতা দিয়ে, আরেক বাড়ি যে মেয়েটা আসছে সে কিন্তু বাড়ির বউ না, সে হলো আমার সংসারের নেক্সট জেনারেশনের রানী, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। জাযাকাল্লাহ খাইর। বউয়ের জন্য কি কোনো বউয়ের জন্য একটা ভালো কথা বলেছেন, যে বউ কি করা উচিত। যদি কেউ বউ মনে করে যে আমি এই বাড়ির বউ, তাহলে তিনি কিন্তু ভুল করবেন। তাকে মনে করতে হবে যে আপনার শ্বশুর শাশুড়িরও কিন্তু অনেক অধিকার আছে, তারাও কিন্তু আপনার বাবা মায়ের সমান। আপনি যদি তাদেরকে শ্বশুর শাশুড়ি হিসেবে দেখেন তাহলে কিন্তু আপনিও সমস্যায় পড়বেন, কারণ আপনার হাজব্যান্ড যদি আপনার বাবা মাকে ওই রকম শ্বশুর শাশুড়ি হিসেবে দেখে, বাবা মা না ডাকে, আপনার যেমন কষ্ট লাগবে, ঠিক আপনিও যদি আপনার শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো ব্যবহার না করেন, তাহলে কিন্তু এটা আপনারও একটা ভুল হবে। না, এখানে একটা বড় প্রশ্ন আপনি সুন্দর কথা এনেছেন, সেটা হলো যে আমার বাবা মা যদি আমাকে কটু কথা বলে, যদি একটু বকা দেয়, আমরা সেটা সহ্য করি, হজম করি এবং বাবা মার কাছে আবার ফিরে যাই। কিন্তু শ্বশুর শাশুড়ি যদি একটু বকা টাকা দেয়, আমরা সাথে সাথে খুব রিয়াক্ট করি এবং আমরা মনে করি আমার শ্বশুর শাশুড়ি আমার দেখতে পারে না, তারা আমার শত্রু। এটাও কিন্তু ঠিক না, কারণ আপনার বাবা মার যেমন কিছু বকা দেওয়ার অধিকার আছে, আপনার শ্বশুর শাশুড়িরও কিছু অধিকার আছে। আপনার ভুল হলে তারা কারেকশন করে দিবেন এবং আপনি হাসি মুখে সেটা মেনে নেবেন, এবং আমি অনেক সময় দেখেছি যে শ্বশুর শাশুড়ির সাথে অনেক সময় বউরা ঝগড়া করে, এটা কিন্তু ইসলামে অ্যালাউড নাই। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির ভুল হতে পারে, মুরব্বীদের তো ভুল হওয়া স্বাভাবিক, কারণ তারাও তো মানুষ। কিন্তু মুরব্বীদের ভুল হলে আমরা যেন সুপিরিয়রিটিতে না ভুগে তাদের সাথে ঝগড়া ফাসাদ করে এটা আগুন না ধরা, বরং মুরব্বীরা যখন কথা বলছে কিছু বলুক, কারণ মুরব্বীদের তো মনে করেন তাদের একটা অধিকার আছে, আমরা সেটা হাসি মুখে মেনে নিলাম। তারপরে দেখেন তারাই সরি বলবে এক সময়, যে আমার তোমার পর আসলে একটু খারাপ কথা বলে যে তুমি কিছু মাইন্ড করো না, কিন্তু ইটস বিন রিজলভড। আর এখানে আসলে অনেক বিষয় তো আছে, যেমন আমাদের বউরা খালি কমপ্লেন করে, কোনো শ্বশুরবাড়ি আসলেই ফোন করে শাশুড়ির সম্পর্কে কমপ্লেন, শ্বশুরের সম্পর্কে কমপ্লেন। ডোন্ট কমপ্লেন, ইউ হ্যাভ টু ম্যানেজ ইট, কারণ দিস ইজ ইউর হাউস। সেটাই। এবং শ্বশুর শাশুড়িকে এই কমফোর্টটা দিতে হবে যে আপনি এখানে আছেন তাদের জন্য একটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুয়ালিটির একটা সোর্স হিসেবে, আপনি তাদের অপোনেন্ট না, অথবা আপনি তাদের কি বলা যায় এনকাউন্টারিং কোনো পার্সন না। হ্যাঁ, আপনাকে ইউ হ্যাভ টু ফিট ইন। শ্বশুর শাশুড়ি যা পছন্দ করেন আমরা সেগুলো কেন করব? নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। আসলে সংসারে থাকতে গেলে কিন্তু অনেক স্যাক্রিফাইস করা লাগে। আপনি যদি সবসময় নিজেরটাকেই বলেন যে আমার এখানে ফ্রিডম থাকা দরকার, হোয়াট এভার আই ওয়ান্ট শুড বি হ্যাপেনিং, ওয়েল ইট ডাজন্ট হ্যাপেন ইন লাইফ। একসাথে থাকতে গেলে সবাইকে কিছু না কিছু স্যাক্রিফাইস করা লাগে এবং এটাকে নিয়ে চলতে হবে। যারা 100% নিজেকে সার্ভ করতে চায় তারা কিন্তু কখনোই হ্যাপি হয় না। জাযাকাল্লাহ খাইর। এটা ফিলোসফি আমরা সবসময় শুনি, সেটা হচ্ছে যে মানে টোটাল লাইফটা হচ্ছে অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস। আপনি যে কোনোভাবে কিন্তু আমাদের জীবনে একা চলতে গেলেও কিন্তু এই স্যাক্রিফাইস করতে হয়। আমার এই মুহূর্তে একটা খুব জিনিস খেতে ইচ্ছে করছে, আমি কি এই মুহূর্তে পাচ্ছি না, তো হয়তো আমাকে আনতে হবে, কুক করতে হবে, ওই টাইমটা নাই। সেটাই। সো এই জন্য আমার মনে হয় নট অনলি সংসার, মানে নিজের স্যাক্রিফাইসের এই জিনিসটা আসলে সব জায়গায় দরকার। এটা আসলে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয়, সত্যি জীবন জিজ্ঞাসার সাথে খুবই রিলেটেড ছিল। মাশাআল্লাহ, আমরা জেনেছি। আমরা চলে যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ আবারও জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা।
জানি না কত সুন্দর তুমি আল্লাহ।